আচ্ছা, ঠিক আছে। সো আমরা লাস্ট ক্লাস হচ্ছে এরকম কিছু দেখেছিলাম। স্যার একটা অনেক সাউন্ড আসতেছে। হ্যাঁ, ওটা আমি ফিক্স করতে পারতেছি না এখনো। কথা কি বোঝা যায় তো কথা বললে? জি স্যার। আচ্ছা, আমি পরে দেখি এটা ফিক্স করার অন্য কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, আমাদের এরকম কিছু না, ধরে নেন লিখে দিলাম। ওকে, দিস ইজ সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন বা আমাদের সেম্যান্টিক রুলস, যেটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি বলি। সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশনে আমাদের রুলস, আচ্ছা সেম্যান্টিক রুলসই বলে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টার্মটা। সো সেম্যান্টিক রুলসে আমাদের এইখানে রুলসগুলো বলে দিচ্ছে কি কি কাজ করা লাগবে এইটার পর। হাউএভার আমাদের এইটা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন, এইভাবে না লিখে পুরাটাকে একটা সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন বলতে পারবো। কেন সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন বলতে পারবো? বিকজ এখানে আমার গ্রামার আর রুলসগুলো সেপারেট। ওকে, সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন বা এসডিডিতে গ্রামার অ্যান্ড রুলস সেপারেট থাকে। আচ্ছা, আপনাদের ল্যাবে যেটা করানো হয়েছে সেটা হচ্ছে এরকম কিছু। এ ধরে না এরকম কিছু একটা আমি লিখতে পারি। এইখানে হচ্ছে আপনি ইচ্ছার মতন রুল চাইলে বসাতে পারবেন। আমি যদি চাই আমি মাঝখানে কিছু একটা রুল নাও বসাতে পারি। ওকে, এইখানে দেখেন, এইখানে আমার গ্রামার আর রুলস সব হচ্ছে মিক্স আপ করা। এখানে কিন্তু সেপারেট করা ছিল, বাট এখানে মিক্স আপ করা। এখানে কোনটা আগে এক্সিকিউট করব এটা কিন্তু কোনো গ্যারেন্টি বলা যায় না। এমন হতে পারে আমি আগে এটা এক্সিকিউট করব তারপরে এটা। ওকে, অর্ডারিং এখানে ম্যাটার করে না। হাউএভার আমার যে এখানে আছে এখানে অর্ডার ডাইরেক্ট বলে দিচ্ছে যে তুমি আগে এই রুল এক্সিকিউট করবা, এরপর বি পড়বা, এরপর সি পড়বা, এরপর এই রুল এক্সিকিউট করবা। সো আমার এই কেসে আমি হচ্ছে ধরে নেন লিখতে পারি a dot val2 +5। ওকে, বি এর জন্য এই রুলটা আমি হচ্ছে ধরে নেন আগে লিখতে পারি। আচ্ছা, আর কি কি করা পসিবল? আমি এখানে আবার এটা লিখতে পারি সি ডট ভ্যাল ইকুয়ালস টু, এটা লেখা যাবে। কেন লেখা যাবে? বিকজ আমাদের সিবলিংগুলা আমরা বলেছিলাম এল অ্যাট্রিবিউটেড গ্রামার আমরা ইউজ করতে পারি। এল অ্যাট্রিবিউটেড গ্রামারে আমার একটা সিবলিং ওর প্যারেন্ট থেকে ইনহেরিট করতে পারে। সো সি এর যে ভ্যালুটা আছে ওইটা আমার পাইতে হইলে বি এর ভ্যালুটা লাগবে। এখানে সি ওর লেফট থেকে ইনহেরিট করতেছে, সো দিস ইজ অ্যালাউড। হাউএভার আমি যদি বলি বি ডট ভ্যাল 3 ইকুয়ালস টু সি ডট ভ্যাল 2 প্লাস কত এ ডট ভ্যাল 2 লিখে রাখি, এইটা পসিবল না। কেন? সি বি যে আছে, বি এর রাইটে সি আছে, এটা আমি বলতেছি বি এর ভ্যাল 3 পাইতে হলে তোমার সি এর ভ্যাল 2 ইনহেরিট করতে হবে।
আমরা কিন্তু সিবলিং রাইট সাইড থেকে ইনহেরিট করতে পারবো না, এটা কিন্তু এল অ্যাট্রিবিউটের গ্রামারের রুলে নাই। সো এইটা অ্যালাউড না। ওকে, আচ্ছা এইখানে আবার বি এর যে ভ্যালু আছে সেটা ক্যালকুলেট করার জন্য আমি বলছি এ এর ভ্যালুটা লাগবে। এইটা অ্যালাউড কেন? বিকজ আমি যদি ট্রিটা আঁকি, ট্রিটা হচ্ছে এরকম হয়ে যায় রুলসগুলো বাদে। সো বি বেসিক্যালি এ থেকে ইনহেরিট করতেছে, সো এরকম ফর্মে রুলসগুলো অ্যালাউড হবে। একটা চাইল্ড নোড ওর প্যারেন্ট থেকে ইনহেরিট করতে পারবে, আর একটা সিবলিং নোড ওর সিবলিং থেকে ইনহেরিট করতে পারবে। আচ্ছা, ফাইনালি আমি যদি এখানে লিখি আমাদের অরিজিনাল রুলটা a ডট ভ্যাল ইকুয়ালস টু b ডট ভ্যাল প্লাস c ডট ভ্যাল, এটা বোঝাবে এর যে অ্যাট্রিবিউটস সেটা b আর c থেকে পাচ্ছে, এটা কিন্তু সিনথেসাইজড। আমার লাস্ট যেগুলো ছিল ওই যে রেডের এটা, এগুলো ছিল ইনহেরিটেড, এটা হচ্ছে ইনহেরিটেড। আচ্ছা, এইটাকে আমরা বলি সিনথেসাইজড। এগুলো বেসিক্যালি লাস্ট ক্লাসেরই পড়া, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে এটা ট্রান্সলেশনে আমরা কিভাবে ডিপেন্ডেন্সি বা এল অ্যাট্রিবিউটের গ্রামার মেনটেন করতেছি, আর হচ্ছে কোথায় কিভাবে রুলসগুলো বসাচ্ছে, অর্ডারটা কিভাবে আসে। ওকে, এটা হচ্ছে মোস্টলি থিওরিটিক্যাল পার্ট। এখন এইটার একটা সিমুলেশন আছে, অ্যান্ড দ্যাট সিমুলেশন ইজ অফেন কনসিডার্ড দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। সো এটা একটু খেয়াল করে দেখেন, যদি এই সিমুলেশনটা পেরে থাকেন দেন ভালো। আর আমরা হচ্ছে অরিজিনাল গ্রামারটা থেকে শুরু করি। ধরে নেন আপনাদের হচ্ছে এরকম একটা গ্রামার দেওয়া, অ্যান্ড আপনাদের বলে দিয়েছে একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বানাইতে। ওকে, সো কোয়েশ্চেন হতে পারে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা কি? আপনাদেরকে সিনট্যাক্স ট্রি দেখানো হয়েছে, যেটা ইজ বেসিক্যালি আ পার্স ট্রি এর মতন। ওকে, এখন এটাকে অ্যাবস্ট্রাক্ট বলতে হচ্ছে এর ইনফরমেশনটা কম্প্রেস করা। সো ফর এক্সাম্পল ধরে নেন আমার হচ্ছে একটা স্ট্রিং দেওয়া আইডি প্লাস আইডি, আমি যদি এটা ট্রি বানাইতে যাই আমি হচ্ছে আগে ই লিখবো, ই প্লাস টি লিখবো, ই কে টি লিখবো, টি কে এফ লিখবো, এফ কে আইডি লিখবো, এই টি কে হচ্ছে আমি এফ লিখবো, এফ কে আমি আইডি লিখবো। এখন এই ট্রিটাকে যদি আমার সেমান্টিক অ্যানালাইজার পারপাস কিন্তু মনে রাখতে হবে, ও হচ্ছে পার্স ট্রিটা বানাবে, অ্যান্ড এরপরে কিন্তু ইন্টারমিডিয়েট কোড ওইটা দেখে ট্রিটা দেখে কোড জেনারেট করবে। ওকে, সো এত বড় ট্রি যদি আমাদের থাকে, আমার ইন্টারমিডিয়েট কোডের কিন্তু টাইমটাও একটু বেশি লাগবে। সো এই জন্য আমরা হচ্ছে ট্রিটাকে একটু কম্প্যাক্ট করার চেষ্টা করি, আমরা যতটুকু ইনফরমেশন দরকার বা ইউজফুল হবে আমার ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের ওই রকম একটা ট্রি বানাবো যাতে ওর মিনিমাম পার্স করা লাগে। সো এইখানে একটা এক্সাম্পল হিসাবে দেখি, এইখানে ই কে ডিরাইভ করে ই পাইতেছি, মানে ই প্লাস টি পাইতেছি, এই কে ডিরাইভ করে আবার টি, আবার এফ, আবার আইডি। আমার কিন্তু এত কিছু লাগবে না, আমি জাস্ট জানি যে আমার এই দুইটা জিনিস প্লাস করা লাগবে। সো আমি কি করতে পারি, আমি হচ্ছে চাইলে এরকম একটা ট্রি বানিয়ে দিতে পারি। ওকে, এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসের দিকে দেখানো হয়েছিল, জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার জন্য। সো ট্রিটা আমার এইরকম হতে পারে,
মানে ওয়ান অফ টু অপশনস, আরও অনেক কিছু হতে পারে, টু না মেনি অপশনস। সো ধরে নেন আমি ট্রিটা বললাম এরকম হতে পারে। সো কম্পেয়ার করি জাস্ট এই দুইটার অ্যাডভান্টেজটা, এইটা কিভাবে আসছে এটা বোঝা লাগবে না, এই দুইটার অ্যাডভান্টেজটা কম্পেয়ার করি। আমার ইন্টারমিডিয়েট কোডে যদি যাই, ও হচ্ছে আগে এইখান থেকে এইখানে যাবে, তারপরে এইখানে যাবে, এইখানে আইডিতে, তারপর ধীরে ধীরে আবার উপরে উঠবে, এইভাবে করে করে যাইতে থাকবে। তো খেয়াল করে দেখেন এই ছোট্ট একটা কাজের জন্য কতবার ট্রাভার্স করা লাগছে। এইভাবে যদি প্রোগ্রেস করি আমরা, আমাদের কম্পাইলার স্লো হয়ে যাবে, কোড কম্পাইল দিতে অনেক টাইম লাগবে। এই ট্রিতে আবার এখানে গেছি, এখানে আসছি, এখানে গেছি, এখানে আসছি। বেসিক্যালি এটা হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল ফলো করবে। পোস্ট অর্ডার ট্রাভার্সাল কি, আমি লেফট মোস্ট চাইল্ড থেকে ধীরে ধীরে রাইটে যেতে থাকবো, আর যখন একটা নোডের সব চিলড্রেন ভিজিট করা হয়ে যাবে তখন আমি প্যারেন্টের দিকে মুভ করব। ওকে, সো দিস ইজ দ্য আইডিয়া। আমি ইতে গেলাম, এর লেফট মোস্ট চাইল্ড শুধু বলতে গেলে একটা চাইল্ডই আছে টি, টি এর পর এফে যাব, এফ এর পর আইডিতে আসবো, এরপর আবার এফে ফিরত, টিতে ফিরত, ইতে ফিরত। এরপর এইভাবে বুঝাচ্ছি যে বেসিক্যালি আমার এইভাবে ঘুরে প্লাসের কাছেই যাইতে হবে। ওকে, অ্যারোটা এইভাবেও বলা যায়। এটাকে আমরা এভাবেও বলতে পারি, ই কে থ্রুতে ভিজিট করে প্লাসের কাছে যায়। এইভাবে পরেরটার কাছে যায়। আচ্ছা, সো এই আইডিয়াটাই ফলো হচ্ছে। আমি আগে আমার লেফট মোস্ট চাইল্ডে যাব, ওর চিলড্রেন সব ভিজিট করা হয়ে গেলে নেক্সট লেফট মোস্ট মানে পরের চাইল্ডটায়, সো সেকেন্ড লেফট মোস্ট যে, অ্যান্ড দেন ওর চাইল্ড ভিজিট করা হয়ে গেলে পরেরটা হুইচ ইজ টি, সব ভিজিট হয়ে গেলে দেন আমি প্যারেন্টের কাজ করতে পারবো। ওকে, পোস্ট অর্ডার ট্রাভার্সাল কিন্তু টেকনিক্যালি আপনাদের লেকচার 11-এ লাগবে, বাট অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রির আইডিয়াটা আপনাদের কিভাবে কনস্ট্রাক্ট করতে হবে ওটা বোঝার জন্য আমি হচ্ছে একটু আগে আগে দেখাই দিচ্ছি। আচ্ছা, এই কেসে দেখেন ও জাস্ট এই আইডিতে গেল, আবার ঘুরে এইখানে আসবে, তারপর প্লাসের দিকে এসে ভিজিট করবে। তো সিগনিফিকেন্টলি আমার কাজ কমে গেছে। আচ্ছা, এখন আগে হচ্ছে আইডিয়াটা দিই যে আমার এটা কাজ করে কিভাবে, হাউ দ্য কম্পাইলার ওয়ার্কস। ওকে, কম্পাইলারের কাজের জন্য ধরে নেন আমার একটা স্ট্রিং আছে এরকম কিছু, একটা কম্পাইলার কি করবে, ও হচ্ছে স্ট্রিংটাকে দেখবে অ্যান্ড পড়বে। ও আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের লেকচার 5 থেকে 7-এ যা করলাম, অটোমেটন বানাও, তারপর হচ্ছে এসএলআর পার্সিং টেবিল বানাও, এরপর শিফট রিডিউস পার্সিং করো। ওকে, আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে থিওরিতে সেমান্টিক আর সিনট্যাক্স অ্যানালাইজার সেপারেট, বাট রিয়ালিটিতে মানে প্র্যাকটিসে লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার অ্যান্ড সেমান্টিক অ্যানালাইজার সব হচ্ছে একবারে মার্জ করা। সো আমাদের সেমান্টিক অ্যানালাইজার বা পার্স ট্রি যেটা, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি যেটা, সেইটা জেনারেট হবে ডিউরিং মাই সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজটাই। ওকে, সো আগের যদি স্ক্রিপ্টটা ফলো করেন, আমরা যে এসএলআর পার্স টেবিল বানাইছি, আমরা হচ্ছে আগে আইডিটাকে শিফট করব। আগে কিন্তু কিছুই দেখতেছে না, আমার সিম্বলসের একটা স্ট্যাক থাকে, মানে আমাদের এরকম যে ডায়াগ্রাম ছিল সেটা এখানে না লিখে নেক্সট পেজে লিখি। আচ্ছা, প্রসেস ওয়েন্ট সামথিং লাইক দিস। আইডিকে আগে শিফট করতাম, স্ট্যাকে হচ্ছে আমার আছে ইনিশিয়ালি 0, সিম্বলস হচ্ছে খালি, ইনপুট ছিল অ্যান্ড অ্যাকশন। সো ধরেন শিফট করলাম, শিফট করলে আমার হচ্ছে এখানে
0 যায় অ্যান্ড স্ট্যাকে ধরে নিতে পারেন যে 5 আসলো ফর এক্সাম্পল। আপনাদের হচ্ছে স্ক্রিপ্টে যেটা এটা এক্স্যাক্টলি আমি মনে নেই, বাট ধরে নেন স্টেট 5 আসলো। আচ্ছা, এরকম আসার পর আমরা লিখতাম রিডিউস বাই এফ ডিরাইভস আইডি। এরকম স্টেট যখন আসতো আমরা হচ্ছে ট্রি এর কেসে শিফটে জাস্ট একটা সিম্বল অ্যাড করে দিতাম এই আইডিটা। ওকে, তারপর যখন রিডিউস বাই এইটা আসতো আমরা হচ্ছে এখানের রুলসগুলো ফলো করব। এখন আমরা আসবো হচ্ছে এই ট্রিটা আমাদের এইখান থেকে এই ট্রিটা কিভাবে আসছে। ওকে, নেসেসারি না শুধু এরকমই হবে, আপনাদের রুলসটা ডিফারেন্ট হতে পারে। সো ফর এক্সাম্পল আমার এখানে যদি আমি বলি নিউ নোড না, এরকম লিখলাম। এখানে বলতেছে আমার এফ নোট যেটা আছে সেটা এখন হয়ে যাবে আমার লিফ নোটটা। অ্যান্ড আমার লিফ নোট কি ছিল? লিফ নোট ছিল বেসিক্যালি আমার আইডির যে একটা লেক্সিক্যাল ভ্যালু ওইটা। সো লেক্সিক্যাল ভ্যালু বলতে আমার এ টাইমস বি প্লাস সি যদি হয়, আমার নোড হচ্ছে এইরকম একটা লিফ নোট ছিল ইনিশিয়ালি। আইডির জায়গায় আমি এ নামে একটা লিফ নোট বানাবো অ্যান্ড দেন এইটা ছিল আমার আইডি ইনিশিয়ালি। যখন রিডিউস করব অ্যাকর্ডিং টু দিস রুল, ও বলতেছে এই লিফ নোটটাকে তুমি এফ নোটটা বানাই দাও। এফ ডট আছে, নোটটা একটা অ্যাট্রিবিউট, সো এটাকে আমি জাস্ট এইভাবে এফ হিসাবে লিখে দিচ্ছি। আচ্ছা, সো ধরে নেন এটা আসে হচ্ছে 04। তারপর আবার লিখতে পারি রিডিউস বাই টি হচ্ছে ডিরাইভস এফ। এটা বলতেছে এফ কে তুমি রিডিউস করে টি দিয়ে রিপ্লেস করো। সো এটা ধরে না আসে 03 টি। আচ্ছা, এইখানে আমরা বলে নিতে পারি যে এই রিডাকশনের জন্য রুল হচ্ছে আচ্ছা নিউ লিফ না, এরকম কিছু আমি দিয়ে দিতে পারি টি ডট নোড ইকুয়ালস টু এফ ডট নোড। তার মানে আমার যে এফ নোডটা ছিল ওইটাকে তুমি আজকে থেকে টি নোড বলে ডাকবা। এভাবে কাটাকাটি করে দেখানোর দরকার নেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে আমার কারেন্ট নোডটা কি। ওকে, সো এই প্রসেসটার জন্য একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আপনার অ্যাসাম্পশন ইজ আপনাকে একটা এলআর0 অটোমেটনও না, আমরা বলি SLR1 পার্সিং টেবল অ্যান্ড আপনার হচ্ছে স্ট্যাক সিমুলেশন চালাইতে হবে। হাউএভার আপনাদের এক্সামের মধ্যে এই গ্রামারের জন্য স্পেসিফিক্যালি এইটা নাও দেওয়া থাকতে পারে। ইনফ্যাক্ট এই গ্রামারও যে আসবে নাকি এটারও কিন্তু কোনো গ্যারেন্টি নাই। ওকে, সো এই প্রসেস ফলো করতে হলে আপনাদের পার্সিং টেবিল বানাতে হবে, স্ট্যাক সিমুলেশন করতে হবে। অথবা আরেকটা কাজ করতে পারেন যে পার্সিং টেবিল মুখস্থ করে যাইতে পারেন অ্যান্ড হোপ যে এই গ্রামারটাই আসে, এই গ্রামার না আসলে কিন্তু শেষ। আচ্ছা, সো এইটা দেখাইছি কেন? আমরা স্ট্যাক সিমুলেশন যে আইডিয়াটা ফলো করি এটা আমাদের কম্পাইলার ফলো করে। সো এই পুরা প্রসেসটা কম্পাইলার
ফলো করবে। এখন তাহলে আপনারা কি করবেন? আপনাদের জন্য এই জন্য হচ্ছে একটা ডিফারেন্ট একটা প্রসেস আমরা ট্রাই করব। সো আগে ধরে নেন রুলসগুলো এভাবে লেখা আছে। এই হচ্ছে আমার গ্রামারটা, রুলসগুলো পরে লিখলাম, সেমেন্টিক রুলসগুলো আমি পরে লিখব। ওকে, আচ্ছা সরি, আচ্ছা আমরা কন্টিনিউ করি। আপনাদেরকে যদি আমি বলে দিই যে এই স্ট্রিংটা বানাও, আপনারা কি করবেন? এইখানে যদিও রুলস লেখা থাকে সো অন, আপনারা রুলসগুলো ইগনোর করে আগে পার্স ট্রিটা বানাবেন। পার্স ট্রি বলতে বেসিক সিনট্যাক্স ট্রিটা। সো আমরা এই ট্রিটা বানাবো। এইখান থেকে আচ্ছা এফ কে লিখতে পারি ওপেনিং ব্র্যাকেট, কে লেখা যায় ই প্লাস, ধরে নেন আমার অ্যাকচুয়ালটা ছিল হচ্ছে এরকম কিছু, আমি ওকে আগে আইডিতে এভাবে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করে এরপর হচ্ছে এই ট্রিটা আঁকবো। আমি আশা করতেছি এই ট্রিটা সবাই বানাইতে পারবে। ওকে, আচ্ছা এই ট্রিটা বানানোর পর ইউ গাইস উইল ডু পোস্ট অর্ডার ট্রাভার্সাল, যেটা হচ্ছে পরের ক্লাসের পড়ার কথা, মানে পোস্ট মিড, বাট এটা আমি প্রি মিডে ইন্ট্রোডিউস করতেছি বিকজ এটা ছাড়া হচ্ছে আপনারা অনেক স্ট্রাগল করবেন। সো দ্য আইডিয়া ইজ দিস, আমি শুরু করব উপর থেকে অ্যান্ড ধীরে ধীরে লেফট মোস্ট চিলড্রেনের দিকে যাওয়া শুরু করব। সো ই ইজ মাই রুট নোড, ওর একটাই চাইল্ড টি, ওইখানে চলে যাও। টি থেকে আবার বলতেছি যে ওর 3টা চিলড্রেন আছে, তুমি ওর লেফট মোস্টে যাও। সো এই টি এর কাছে যাবো। আবার এই টিতে থাকা অবস্থা আমি বলতেছি তুমি ওর লেফট মোস্ট চাইল্ডে যাবো, ওর একটাই চাইল্ড, ওইখানে গেলাম। না, ওরও আর একটা চাইল্ড আছে আইডি, ওইখানে গেলাম, ডান। এখন হচ্ছে আমি উপর থেকে ফিরত আসা শুরু করব। আচ্ছা, উপর থেকে ফিরত আসা রিফার করবে এখন এই পার্টটা নিয়ে আমরা দেখব। এইটাকে আমরা এটাও বলতে পারি যে এফ কে ডিরাইভ করে আইডি পাইছি, অ্যান্ড রিডিউস করা মানে কি তার উল্টা কাজ করা, আইডিকে রিডিউস করে আমি এফও পাইতে পারবো। সো আইডি থেকে যখন উপরের দিকে আমি এফে যাইতেছি আমি বলতেছি আইডিকে রিডিউস করে তুমি এফ বানাও। ওকে, সো হোয়াট উড দ্যাট মিন? এইটা বুঝাবে এতটুকু শুড বি ইনাফ। আচ্ছা, এইটা বুঝাবে এই রুলটা। সো ধরে নেন আমি লিখে দিছি এফ ডট নোড ইকুয়ালস টু নিউ লিফ আইডি ডট লেক্সিম।
এখানে কিন্তু আমি সিঙ্গেল লাইন রুল লিখতেছি। আপনারা কিন্তু যদি চান আপনারা কিন্তু এটা ল্যাবে এরকম কোড করে আসছেন, ওকে। অ্যান্ড আপনাদের কোডটা কিন্তু এত সিম্পল কিছু ছিল না। আপনাদের ওটার ভিতরে ইফ ছিল মানে কয়েকটার জন্য, তারপর ফর লুপ থাকতে পারে, এক্সেট্রা। মানে ইফ ফর যা ইচ্ছা, মানে সি প্রোগ্রামিংয়ে যত কিছু ইউজ করতে পারবেন আমাদের কার্লি ব্রেসেসের ভিতরে সিমিলারলি তত ইচ্ছার মতন রুল ইউজ করে লিখতে পারবেন, ওকে। আচ্ছা, সো এখন এখানে আসি। আইডিটাকে রিডিউস করে তুমি এফ বানাও, এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে যে আমার আইডি নোটটা যে আছে ও এফ এর জায়গায় রিপ্লেস হবে বেসড অন দিস রুল, ওকে। সো আমি আবার হাইলাইট করে দিই, রেডটা হচ্ছে আমার সিনট্যাক্সটি বলতে পারেন। বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার এতক্ষণ কারেন্ট ছিল না দেখে ওয়াইফাই ছিল না, ওই জন্য আমার একটু জয়েন করতে লেট হয়েছে। এটা কি রেকর্ড করা হচ্ছে ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ট্রিটা। আমি বলছিলাম যে আইডিটাকে আমরা হচ্ছে এতটুকু ফলো করার পর আবার পোস্টার ট্রাভার্সাল উপরে যাচ্ছি। উপরে যাওয়া রিফার্স টু মানে কি আমার রিডিউস হবে কেন, এফকে ডিরাইভ করে যদি আইডি পাই তাহলে আমি বলছিলাম রিডাকশন ইজ দ্য অপোজিট অফ ডিরাইভেশন। সো আইডিকে রিডিউস করে আমি এফ পাবো। সো এই রুল অনুযায়ী আমি এই গ্রামার রুল অনুযায়ী আমি এই সেমেন্টিক রুল এক্সিকিউট করব। সো এইটা কি বোঝাচ্ছে, আমার যে এফ ডিরাইভস আইডি ছিল এই এফটাকে কেটে ওর পজিশনে আইডি রিপ্লেস করে দাও। সো ধরে নেন পুরোটা রেডে লিখি, যদি আইডি থাকে এফটাকে কেটে ওর জায়গায় আইডি বসাই দাও, ওকে। সো আমার যে এই পার্টটা আছে এই এফটা আইডি হয়ে যাবে। এখন আমি সাজেস্ট করবো এটা পেন্সিল দিয়ে করেন অথবা পেন দিয়ে করলে দুইটা পার্টসই আঁকবেন। আমি এটার ওপরই হচ্ছে ওভাররাইট করে লিখে দিই। সো ওকে আমি আইডি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা একটা মিনিট প্লিজ। আচ্ছা, সো আমরা হচ্ছে এই রিডাকশনটা করলাম। তারপর আইডি অলরেডি ভিজিট করা হয়ে গেছে বিকজ এই অ্যারোটা এদিকে অলরেডি পয়েন্ট করতেছে। সো আমরা আবার উপরের দিকে যাব, এইটা বোঝাচ্ছে আবার টিকে রিডিউস করো, ওকে। এইখানে কিন্তু ইনিশিয়ালি এফ ছিল, সো এই প্রসেসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা ট্রি আঁকি, তাইলে হচ্ছে কম্পারিজনটা দেখা যাবে। আচ্ছা, সো এফ ডিরাইভস আইডি ছিল, এই এফটাকে আমি আইডি দিয়ে রিপ্লেস করে দিছি। সো এফ এর ভ্যালুটা আমি পাশে লিখে রাখি। আচ্ছা, তারপর এইটাকে উপর দিয়ে আবার রিপ্লেস করবো উইথ এফ। আচ্ছা, এটা বলতেছে টিকে আমি এখন এফ দিয়ে রিডিউস করতেছি। সো ওর রুলটা দেখি, ও বলতেছে
টি নামে যদি তোমার কোনো নোড থাকে ওইটা এখন এফ ডট নোডের রিপ্লেসমেন্ট। সো টিটাকে আমি হচ্ছে আইডি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, আচ্ছা, টিকে আমি আইডি দিয়ে রিপ্লেস করে দিব। কেন? বিকজ টিকে রিডিউস করে এফকে রিডিউস করে এখন টি বানাইতে হবে। সো যখন আমি এরকম ট্রির পোর্শনটা ছিল টি ডিরাইভস এফ ডিরাইভস আইডি, যখন আমি এফকে রিডিউস করে আইডি দিয়ে রিপ্লেস করছি আমার নোটটা এরকম হয়ে গেছিল। আচ্ছা, এই কেসে আবার বলতেছি টিকে তুমি রিপ্লেস করো এফ নোট দিয়ে। এফ নোটের ভ্যালু ছিল এই আইডিটা। সো টি নোটটাকে আমি হচ্ছে রিপ্লেস করে দিছি উইথ আইডি অ্যান্ড মেইন ট্রি এর মধ্যে ওর আইডি ভ্যালুটা লিখে রাখছি। আচ্ছা, এইটার পর আমি দেখতেছি এর আর কোনো চিলড্রেন নাই। সো আমি নেক্সট চাইল্ডের কাছে চলে যাব, মাল্টিপ্লাই সাইন। ওকে, মাল্টিপ্লাইয়ের কোনো চিলড্রেন নাই, সো আমি জাস্ট পাশে মাল্টিপ্লাই সাইনটা বসাই দিতে পারি। আচ্ছা, এরপর যাচ্ছি এফ এর কাছে। এফ কি বলতেছে, ওরও হচ্ছে 3টা চাইল্ড আছে। সো প্রথমে হচ্ছে ওপেনিং ব্র্যাকেট আছে। আচ্ছা, মাল্টিপ্লাই সাইনটা বাদ দিয়ে রাখলাম, ওর জন্য কোনো রুল নেই। ওপেনিং ব্র্যাকেট গেলাম, ওর কোনো রুল নেই। সো আমি যাব কার কাছে? নেক্সট চাইল্ডের কাছে, ই এর কাছে। ই আমাকে কি বলবে, তুমি আবার লেফট মোস্ট চাইল্ডের কাছে যাও। সো এইভাবে ট্রাভার্স করে করে একদম নিচ পর্যন্ত যাব। আচ্ছা, আবার সেম আগের রুলের মতন এফ কে আইডিকে রিডিউস করে এফ বানাও। বানানো হলো। ও বলতেছে আবার এফ কে রিডিউস করে টি বানাও। সো আমার এখানে ধরে নেন আর একটা আইডি ছিল, ওই আইডিকে রিডিউস করে থ্রি এর পোর্শনটা ছিল এরকম, এই আইডিটাকে রিডিউস করে এফ বানাই ফেলছি। সো আমার এই পোর্শনটা মুছে গেছে অ্যান্ড এই পোর্শনটা ওর জায়গা নিয়ে নিছে। তারপর আবার বলতেছি টিকে আমি হচ্ছে এফ যে পাচ্ছি এফকে রিডিউস করে তুমি টি বানাও। সো এফকে রিডিউস করে আবার টি বানাইতে হবে। সো এই কেসে আমি আবার এই রুলটা পড়ব, টি এর নোড হচ্ছে এফ এর নোডটা। সো টি এর নোড হয়ে যাচ্ছে এফ এর নোডটা। ওকে, এফ এর নোড ছিল বেসিক্যালি এখন এইটা। সো এই পোর্শন মুছে এখন এরকম অবস্থা হয়ে গেছে। আমার অ্যাকচুয়াল ট্রি কিন্তু রাইট সাইডেরটা হবে। এটা জাস্ট বোঝানোর জন্য যে প্রসেসটা কিভাবে কাজ করতেছে। এইটা আবার রিডিউস হয়ে হচ্ছে আইডি। ওকে, সো এইটা বোঝাচ্ছে ই ডিরাইভস টি। আচ্ছা, ই ডিরাইভস টি এর জন্য আমি লিখতে পারি সো আমার ই এর জায়গায় আমি হচ্ছে টি এর নোটটা পাস করে দিচ্ছি। পাস করে আমি এখানের নোটটা মুছে ফেললাম। আচ্ছা, ই এর কাজ ডান। তারপর যাব প্লাসের কাছে। প্লাস পড়ার পর আমি যাব হচ্ছে নেক্সট চাইল্ডের কাছে। প্লাসের কোনো চিলড্রেন নাই, এই জন্য আমি পরের সিবলিংয়ে চলে যাচ্ছি। টি থেকে আবার এফ এ যাব, এফ থেকে আবার আইডিতে যাব। আইডি বলবে
তুমি হচ্ছে আমার কোনো চিলড্রেন নাই, তুমি প্যারেন্টের কাছে ফেরত যাও। সো ও আবার এই রুল এক্সিকিউট করাবে। এফ ডট নোড হবে একটা নতুন লিফ, যেটা হচ্ছে আইডির লেক্সিক্যাল ভ্যালুটা। সো আইডির লেক্সিক্যাল ভ্যালুটা, ওকে। এই আইডি ছিল এ, এই আইডি ছিল বি, আর এটা হচ্ছে আমার সিটা। আচ্ছা, এক স্টেপ আবার উপরে উঠি। এই রুল দিয়ে রিডিউস করা মানে আমার এফ যে নোডটা ওইটা ছিল আইডিটা, সো এফ এর জায়গায় আমার আইডি নোডের ভ্যালুটা বসে গেছে। সো এই ফুল ট্রি এর একটা পোর্শন দেখাই, এই পার্টটা এখানে জাস্ট লিখে রাখতেছি। আইডিটা আমার হচ্ছে এফ হয়ে যাচ্ছে, সো ওইটা হইলে আমরা জাস্ট এই পার্টটা বসাই দিচ্ছি। কেন বসাই দিচ্ছি আবার বলতেছি, আমার এফকে আইডি রিপ্লেস করে দিছে, আইডিটা উপরে উঠে এফকে সরাই দিছে, এখন টি ডিরাইভস এফ। আচ্ছা, তারপর আবার উপরে উঠবো, সিন্স আর কোনো নোড নাই। এখানে আবার বলতেছে টি ডিরাইভস এফ যদি হয় দেন হচ্ছে টি এর নোড সেট করে দাও এফ এর নোড। এফ এর নোড ছিল এই আইডি নোডটা আমরা যেটা বানাইছিলাম, সো এইটা আবার আইডি নোডটা হয়ে যাচ্ছে। সো এটা এখানে আইডি হয়ে যাচ্ছে, ওকে। এখন ওরার পরে কোনো কি বলবো সিবলিং নাই, সো আমরা তখন ই এর কাছে ফেরত যাব, ওকে। এই নোটটা আমাকে কি বলতেছে, এই নোটটা আমাকে বলতেছে এই কাজটা করতে। আচ্ছা, আপনাদের ল্যাবের মধ্যে প্রথম পজিশনের জন্য $1 রেফার করতে পারতেন, সো এইটাকে আমরা হচ্ছে $1, এ প্লাসকে $2 অ্যান্ড টিকে $3 বলতে পারতাম। থিওরিতে এরকম পসিবল না, সো হোয়াট উই ইউজ ইজ আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করি। সাবস্ক্রিপ্ট বলতে এখানে আমরা E1 বসাই দিই, তো E1 বললে আমরা এটাকে রিফার করব, ই বললে অ্যারোর আগেরটা রিফার করব। আচ্ছা, এটা করতেছি কেন, এইরকম কেস আমি যদি বলে দিই ই ডট নোড ইকুয়ালস টু নিউ নোড, প্লাস নামে একটা নতুন নোড বানাও, আর ওই নোডের চিলড্রেন দিবা E1 ডট নোড কমা হচ্ছে ধরে নেন দিলাম টি ডট নোড। সো আমার এই ইটা যে আছে ওর জন্য কিন্তু বলছি একটা প্লাস নোড বানাও, ওকে। সো আমরা একটা প্লাস নোড বানাই, প্লাস নোড বানানোর পর ওর চিলড্রেনকে দুইটা আইডি আছে, ওই দুইটা আইডি কিভাবে বলছি, ই এর চিলড্রেনের আছে হচ্ছে বলা ই এর নোডের চিলড্রেনগুলো হবে E1 ডট নোড আর টি ডট নোড, ওকে। সো এই হচ্ছে আমার E1 আর এই হচ্ছে টি। এই নোডের জন্য যদি দেখি E1 এর কাজ হচ্ছে ও করতেছে, টি এর কাজ ও করতেছে। সো প্লাসের লেফট চাইল্ড হবে হচ্ছে এই আইডিটা, আর ও রাইট চাইল্ড হবে হচ্ছে এই আইডিটা। এটা খেয়াল করে দেখেন, প্লাস নামে একটা নতুন নোড বানাই, সেজন্য নোডের নাম প্লাস দিছি, এটাকে প্লাস বলে রাখি। ওর লেফট চাইল্ড হচ্ছে আইডি দিছি, রাইট চাইল্ড হচ্ছে আরেকটা আইডি দিছি। কেন দিছি এইভাবে, আর বি আর সি কেন হইছে, বিকজ ই এর লেফট চাইল্ড ছিল এই ই, আর ওর রাইট চাইল্ড ছিল টি। আমি বলছি ই এর যে নোডের চিলড্রেন হবে
ওইটা হবে E1 ডট নোড। E1 হচ্ছে আমার এইটা, আর একটা হবে T ডট নোড, ওই টি হচ্ছে ওর রাইট চাইল্ড এই টিটা, এই জন্য এভাবে লিঙ্ক করে দিছি। তারপর এইভাবে একটা অ্যারো দিলাম। এটা হচ্ছে আমার এই পার্টটা। এই পার্টে আমি বলতে পারি, মানে আপনাদের দুইটার একটা দিয়ে দিবে, আপনাদের এক্সাম ইদার রুলসগুলো দিয়ে দিবে, বলবে ট্রি বানাও, অথবা ট্রি দিয়ে দিবে, বলবে রুলস বানাও। ওকে, এই জন্য আমি দুইটার একটা মিক্সচার দেখাইতেছি। সো আমি যদি বলি এফ ডট নোড ইকুয়ালস টু ই ডট নোড বলে দিলাম। ও বলতেছে এফ এর যে চাইল্ড ই নোড, ওই নোডটা এখন এফ এর জায়গায় সেট হয়ে যাবে। সো একটা ভ্যারিয়েবল ভাবতে পারেন, ই ডট নোড যদি 3 হয়, আর আমি যদি বলি এফ ডট নোড ইকুয়ালস টু ই ডট নোড, তাহলে আমি বেসিক্যালি বলতেছি এফ ডট নোড হচ্ছে তুমি 3 সেট করে দাও। ই ডট নোডের ভ্যালু এখানে প্লাস, সো এফ ডট নোডটা হচ্ছে প্লাস নোড হয়ে যাবে। ওকে, সো এইখানে দেখি। আচ্ছা, সো আমার এইখানে যে নোডটা আছে এফ নোড, ওর ভ্যালু হচ্ছে আমি প্লাস বানাই দিতেছি। তারপর আছে হচ্ছে টি নোডটা। ওকে, টি নোডটা জন্য আমরা হচ্ছে এই রুলটা লিখব। আর হচ্ছে আচ্ছা, মাল্টিপ্লাই সাইন না দিই, নাহলে হচ্ছে সবাই সাইন মুখস্থ করব। আমরা হচ্ছে এবিসি নাম দিই। তারপর বলবো টি এর নোডের চিলড্রেন টি1 বলি লেভেল সেপারেট করার জন্য। সো এটা হবে কমা, আচ্ছা অর্ডারটাও ভেঙে দিই, এফ ডট নোড কমা মাল্টিপ্লাই সাইন বললাম। রুলসগুলো কিন্তু এই সেমান্টিক রুলসগুলো কিন্তু মুখস্থ করবেন না, এগুলো এক্সামে দিয়ে দিবে, অথবা ট্রি দিয়ে দিবে, ট্রি এর উপর বেস করে আপনাদের রুলস লিখতে হতে পারে, অথবা রুলস দিয়ে দিবে আপনাদের ট্রি লিখতে হতে পারে। আচ্ছা, এই টি নোটটা দেখি, টি এখানে রিফার করে প্যারেন্টের কাছে, আর টি1 রিফার করবে হচ্ছে চাইল্ডের কাছে। এখানে বলছে টি নোডের জন্য একটা নতুন নোড বানাও, নোডের নাম দিবা এবিসি। আমি এবিসি নামে একটা নোড বানাই দিছি। তারপর আমি বলছি ওর চিলড্রেন হবে টি1 ডট নোড। টি1 হচ্ছে এই নোডটা, এই ট্রি থেকে এই নোডের কথা বলতেছি। এই নোডের চাইল্ড হচ্ছে আমার এই আইডিটা বা এ। সো আমি হচ্ছে এটার ফার্স্ট নোড চাইল্ড দিস ইন দিস লিস্ট। সো এই একটা চাইল্ড দিছি। তারপরে আমি বলছি ওর নেক্সট চাইল্ড হবে হচ্ছে এফ ডট নোড। ওর নেক্সট চাইল্ড কি এফ ডট নোড। আমার এফ ডট নোডের ভ্যালু কি এ প্লাস নোডটা, সো আমি এভাবে প্লাস নোড দিয়ে দিছি। তারপর আমি হচ্ছে বলতেছি একটা মাল্টিপ্লাই সাইন আছে, সো টি ডট নোড টি1 ডট নোড যেটা, সেটা হচ্ছে এইটা, এখান থেকে আসছে। তারপর বলছি এফ ডট নোড, এফ ডট নোড হচ্ছে এখান থেকে আসছে, এই যে এই ভ্যালু দেখতেছি। আর ফাইনালি মাল্টিপ্লাই সাইন, ওইটা হচ্ছে র্যান্ডম একটা সিম্বল দেওয়া। সো আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লাই সাইনকে আরেকটা নোড হিসাবে দিতেছি। অর্ডারটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এটা ছিল এই পোর্শনটা, এটাকে আমি নাম দিলাম এবিসি, এবিসি নোড। তারপর বলতেছি পুরাটা তুমি উপরে পাস করে দাও। কেন? কারণ ওর কোনো চাইল্ড নেই। সো ওইটার জন্য আমরা এটা পড়বো, এটা বলতেছি ই ডট নোড হচ্ছে টি ডট নোড সেট করে দাও, সেটা হচ্ছে আমার এবিসি হয়ে যাচ্ছে। অ্যান্ড এইটা ছিল আমার সিনট্যাক্স ট্রি। আর এই গ্রিন পার্টে যেটা কনস্ট্রাক্ট করছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট
সিনট্যাক্স ট্রি অথবা শর্ট করে এএসটি। ওকে, এইখানেও কিন্তু আপনাদের কারো দেখে মনে হতে পারে গ্রামার সবগুলোর পর রুলস আছে, সো দিস শুড বি অ্যান এসডিডি। হাউএভার এটা এসডিডি না, এটা হচ্ছে একটা এসডিটি, মিনিং সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে একটু টাইম আছে, সো আমি হচ্ছে রুলসগুলো চেঞ্জ করে আপনাদেরকে আরেকটা ট্রি দেখাই। ওকে, ওইটা দেখানোর পর হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের ছেড়ে দিব। স্যার আপনার কথা আসতেছে না স্যার। হুম, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু কথা শুনতে পাচ্ছি না না স্যার। না, কথা তো বলতেছি, এখন কথা আসছে। না, কথা এখন না, বলিনি। একটা একটা সিস্টেমের কি যেন একটা সাউন্ড আসতেছে হ্যাঁ, বারবার। ওইটা হইতেছে আমার জেনারেশনাল প্রবলেম প্রবাবলি। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে মানে এখন জাস্ট রুলসগুলো লিখতেছি আমি, জাস্ট মানে আগের ট্রিটা ওভারঅল একটা আইডিয়া পাইলে ভালো, মানে আপনাদের আশা করতেছি ওইটা বুঝতে পারছেন। অ্যান্ড এইটা হচ্ছে এভাবেই রাখি।
ওকে, এরকম কিছু একটা আঁকলাম। ওকে, এটা হচ্ছে আমার রুল। সো আমাদের আগের স্ট্রিংটাই আমরা ইউজ করব এইটা। সো আপনাদের ধরে নেন এরকম কিছু একটা দেওয়া আছে, আপনারা এটাকে আইডির ফর্মে কনভার্ট করে নিতে পারেন। জিনিসটা হচ্ছে এইটার জন্য এখন কমপ্লিটলি ডিফারেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি পাবো। পার্স ট্রি হচ্ছে সেম অ্যাজ দিস ওয়ান। সো ওইটা হচ্ছে একটু এঁকে নিই। টি টাইমস এফ, টি হয় হচ্ছে একটু সাইডে লিখি এফ, টিকে ডিরাইভফুল এফ, এফ কে ডিরাইভফুল আইডি, এটাকে বলবো এ, এটাকে বলবো বি, এটাকে বললাম সি। আচ্ছা, এখন আবার কনস্ট্রাক্ট করা শুরু করি। ওকে, সুন্দর করে হচ্ছে আগে পোস্টার ট্রাভার্সাল একদম লেফট মোস্ট চাইল্ডের নিচের দিকে যাব, যাওয়ার পর বলছে উপরের দিকে যাও। আইডি দেখা হয়ে গেছে চিলড্রেন, এরপর প্যারেন্টের কাছে ফেরত যাও। ও বলছে এইটার জন্য তুমি একটা নতুন নোড বানাবা, সেই নোডের নাম হচ্ছে আইডি ডট লেগজিম। সো আমি আইডি নামে আর একটা লেগজিম বানাইতেছি। এটা আমি নিচের ভ্যালুটা লিখে রাখি এ, এফটা হয়ে যাবে আমার আইডি নোড, এটা আমি অ্যাসাইন করে দিচ্ছি। তারপর এফ থেকে আবার উপরে যাব, উপরে যাওয়ার সময় আমি দেখতেছি টি। সো টিকে ডিরাইভ করলে এফ পাওয়া যায়, এই নোটটা আমার পড়তে হবে। এইখানে দেখেন একটা স্লাইট চেঞ্জই রুলটাকে পুরো ডিফারেন্ট বানাই দিছে। টি ডট নোডে এখানে লেখা নিউ নোড টি। সো আমি এইখানে বলতেছে টি নামে একটা নতুন নোড বানাও, তারপর ওই নোডের চিলড্রেন দাও এই এফ ডট নোড। ওকে, লাস্টারটা কিন্তু ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট ছিল, এখন কিন্তু একটা নতুন নোড বানাচ্ছি। সব হচ্ছে এই রুলগুলো ফলো করে। তারপর এইটি থেকে যাব হচ্ছে ওর সিবলিংয়ের কাছে, মাল্টিপ্লাই সাইন। মাল্টিপ্লাই সাইন এখানে কোনো কাজ নাই, আমি হচ্ছে বেসিক্যালি পরেরটাই যাব এফ। এফ থেকে আমি আবার যাব কোথায়, ওর ফার্স্ট চাইল্ড এইটা, ওর কোনো কাজ নাই তাই ওর সিবলিং এর কাছে যাব। ওইখান থেকে আবার নিচের দিকে পুশ ডাউন হব। ওকে, এই হচ্ছে আমরা ট্রাভার্স করে করে নিচে নামলাম, তারপর হচ্ছে আবার উপরে উঠব। ওকে, এই এফ এর জন্য বলতেছে নতুন একটা নোট বানাও নেমড আইডি ডট লেগজিম। সো আমি আরেকটা নতুন নোট বানাইলাম আইডি, ওর নাম দিলাম হচ্ছে বি। আচ্ছা, এই ভ্যালুটা আমি ওকে অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, এইটা আবার আমি হচ্ছে উপরে যাব, টি ডিরাইভস এফ। টি ডিরাইভস এফ এর জন্য আবার এই রুলটা। সো দিচ্ছি, ওর ভ্যালু হচ্ছে আইডি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা সরি, আইডি না, ওর ভ্যালু টি নোটটা দিয়ে রাখবো, তাহলে ডিটেকশনটা ইজিয়ার হয় রাদার দেন দ্য লোয়েস্ট ভ্যালু। সো ওর নাম টি, ওরও নাম টি, এটা এই টিটা আর এটা হচ্ছে রাইট টিটা। আপনার দরকার হলে টি ওয়ান টি টু লিখে রাখতে পারেন। আমি এখানে সিম্পলিসিটির জন্য রেড কালার দিয়ে লিখে রাখি টি ওয়ান টি টু। এটা সিম্পলিসিটির জন্য পরে এটা মুছে ফেলতে পারেন। ওকে, টি ওয়ান টি টু লেখা হলো, এরপর গেলাম ই এর কাছে। ই বলতেছি ই ডট নোট ডাইরেক্ট ই ডট নোট সেট করে দাও। সো ই নোটটা হচ্ছে এইটি নোটটা সেট হয়ে যাচ্ছে, বেসিক্যালি টি টু হয়ে যাচ্ছে। তারপর এটার পর যাব আমি প্লাস নোটের কাছে।
ওর কোনো চিলড্রেন নাই, ওর কোনো খুব কাজও নাই, তো আমরা আবার পরেরটাই চলে যাব, টি এর কাছে। এর থেকে আবার ওর লেফট মোস্ট নিচের চাইল্ডের কাছে যাব, আইডি। সো এর থেকে উপরে আসার সময় এফ ডট নট ইকুয়ালস টু নিউ লিফ আইডি ডট লেক্সিম। সো আমি হচ্ছে আইডি নামে আরেকটা নতুন লিফ নোট বানাচ্ছি, ওর নাম সি দিচ্ছি, ওর প্যারেন্ট হচ্ছে এফ নোটটা। আচ্ছা, সো আমার এই এফ নোটটা আইডি হয়ে যাচ্ছে। উপরে যে টি আছে এই টিটাকে আমি হচ্ছে আবার এটা দিয়ে রিডিউস করব ফলোইং দিস। এটা বলতেছি টি নামে তুমি একটা নতুন নোট বানাও, এটাকে আমি টি 3 বলি। আচ্ছা, রেড কালার যেগুলোর অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স টিতে লিখতেছে ওগুলো কিন্তু অপশনাল, ওগুলো না লিখলেও হবে। আচ্ছা, তারপর বলছে টি এর যে নোডের চিলড্রেনগুলো, মানে টি3 যেটা বানাইছে ওর চিলড্রেন বানাবা এফ নোটটা। এফ নোট হচ্ছে এইটা, সো এটা ওর চিলড্রেন হয়ে গেছে। আচ্ছা, তারপর কি করতে পারি, তারপর হচ্ছে আমরা আর একটু পরে আসবো, আফটার অ্যাসাইনিং দিস আ ভ্যালু টি3। আচ্ছা, এখন যখন উপরে আসবো তখন দেখতেছি ই প্লাস টি, এই হচ্ছে আমার নোড লিস্ট। আচ্ছা, এইটার জন্য আমি বলছি নতুন একটা নোড বানাও, নাম WXY। সো WXY নামে আমি একটা নতুন নোড বানাইছি। বানানোর পর ওদেরকে এইভাবে লিঙ্ক করে দিছি বিকজ অফ দিস লাইন। এই WXY নামে নোড বানাইছি, বলছে ই ডট নোড ডট চিলড্রেন হবে E1 এর নোড আর টি এর নোড। E1 এর নোড হচ্ছে T2 আর টি এর নোড হচ্ছে T3। সো এই অর্ডারে বসাই দিছি। আচ্ছা, ওকে হচ্ছে আমি নাম দিচ্ছি WXY। এটার পর যাব ক্লোজিং ব্র্যাকেট। ক্লোজিং ব্র্যাকেটের আচ্ছা এটা একটু সেপারেট করে লিখি, মানে পড়া যায় না। এইটা ওকে। সো এইটা থেকে আমি যাব ক্লোজিং ব্র্যাকেটের কাছে, ক্লোজিং ব্র্যাকেটের কোনো চিলড্রেন নাই, তাই এফ এর কাছে ফেরত যাব। এফ এর কাছে এসে এখন আমি দেখতেছি এই রুলটা আমার এখানে সব পড়া হয়ে গেছে, এখন হচ্ছে এই লাইনটা এক্সিকিউট করব। এই লাইনটা আমাকে বলতেছে এফ ডট নোড ইকুয়ালস টু ই ডট নোড। সো এফ যে নোডটা আছে সেইটা হচ্ছে আমি অ্যাসাইন করে দিচ্ছি ই নোডের ভ্যালুটা, ই নোডের ভ্যালু WXY। সো আমি WXY এখানে সেট করে দিচ্ছি। আচ্ছা, ফাইনালি আমি হচ্ছে আরেকটু উপরের দিকে মুভ করব, সেটা হচ্ছে এই নোডের দিকে। এই নোডটার ইম্পর্টেন্স কি, আমার টি পড়া শেষ, মাল্টিপ্লাই পড়া শেষ, এফ পড়া শেষ, এই লাইন পড়া শেষ। এখন আমার এই রুল এক্সিকিউট করতে হবে। ও বলতেছে মাল্টিপ্লাই নামে একটা তুমি নতুন নোড বানাও। সো মাল্টিপ্লাই নামে একটা নতুন নোড বানাইলাম। ওর চিলড্রেনে ফার্স্টে দেওয়া হচ্ছে এফ ডট নোড। এফ ডট নোড কিন্তু এই WXYটা। সো আমার কি করতে হবে, সবার আগের পার্ট ওর হবে WXY অ্যান্ড সেকেন্ড পার্ট হবে হচ্ছে এই নোটটা। এইভাবে করে লিখছি কেন, বিকজ ফার্স্ট চাইল্ড WXY, সেকেন্ড চাইল্ড এইটা। আপনাদের কারো কাছে যদি পেন্সিল বা কিছু যদি থাকে আপনারা হচ্ছে আরও ভালো করে লিখে ফেলতে পারবেন। বেসিক আইডিয়া হচ্ছে এরকম কিছু।
এরকম করে লেখা। এইটা হচ্ছে বেস্ট ওয়ে। বাট আপনাদের সবার কাছে এক্সামের মধ্যে মানে এইভাবে তো কপি পেস্ট করা কিছু একটা থাকবে না, রাইট? সো যা করবেন হচ্ছে আপনারা জাস্ট এইভাবে একটা লাইন টান দিয়ে দিবেন অ্যান্ড এখান দিয়ে ঘুরে আর একটা লাইন টান দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, যদি এইভাবে না চান আপনারা একটু রিভার্সেও করতে পারেন, বা রিভার্সে করতে গেলে একটু প্রবলেমেটিক হয়ে যায়। সো ফর এক্সাম্পল আমি যদি এইভাবে দেই তাইলেও হয়, বাট পরে যদি আমার আরেকটা নোট থাকে এইভাবে, ও হচ্ছে এখানে আবার ক্ল্যাশ করবে। সো দুইটা অপশন আছে। ইদার পুরাটা ঘুরে দিবেন এইভাবে, অপশন 1। অপশন 2 হচ্ছে আমরা কেউ যদি হার্ডওয়্যার লেভেল কোর্সগুলো করতে থাকেন, সার্কিট ওভারল্যাপিংয়ে এইভাবে যাব, গিয়ে ওভারল্যাপ দিব, দিয়ে এইভাবে দিব। এটা দিলেও আমি অ্যাকসেপ্ট করতে রেডি আছি। ওকে, আচ্ছা, সো এভাবে দিয়ে রাখলাম। তারপর হচ্ছে ওকে লেবেল দিলাম স্টার নোড, এটা হচ্ছে উপরে যাচ্ছে। আচ্ছা, উপরে যাওয়া বোঝাবে হচ্ছে টি নোটটাকে ই নোট দিয়ে অ্যাসাইন করে দাও। সো এটাকে এভাবে অ্যাসাইন করে দিব অ্যান্ড কাজ শেষ হয়ে গেলে দিস ইজ ইয়োর রেডে লেখে syntax tree and this is your abstract syntax tree অথবা AST। সিনট্যাক্স ট্রি বানানো হয়ে গেলে জাস্ট এটা কেটে দিবেন, বিকজ এটা কিন্তু আপনার এক্সামের পার্ট না, আপনার বের করতে বলছে এইটা ছাড়া যদি এটা বানাতে পারেন কোনো সমস্যা নেই। বাট আমার অবজারভেশনে এটা বানিয়ে এটা বানানো ইজ কনসিডার ইজি। সিমিলারলি এটা হচ্ছে কেটে দিব। আচ্ছা, লাস্ট একটা ইনফরমেশান আমাদের অর্ডার ওয়াইজ যেটা আছে আমি সেটা একটু এমফাসাইজ করতে যাচ্ছি আবার আপনাদের যদি, আচ্ছা এই নেক্সট পেজে লিখি, যদি এরকম কিছু একটা থাকে আমার হচ্ছে আগে এই রুল এক্সিকিউট করতে হবে, এটাকে R1 বলি, এটাকে R2, R3, R4। আমি আগে R1 এক্সিকিউট করব, তারপর বি কে পড়তে পারবো, বি কে পড়ার পর R2 এক্সিকিউট করব, এরপর সি কে রিড করতে পারবো, R3 এক্সিকিউট করব, এরপর ডি কে রিড করতে পারবো, এরপর R4 কে এক্সিকিউট করতে পারবো। ওদের বিহেভিয়ারটা কেমন? আমার এই রুল যেটা আছে দিস এক্সটেন্ডস টু বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, মানে এখান থেকে ও ওদেরকে অ্যাট্রিবিউট পাস করতে পারবে। R2 থেকে বেসিক্যালি আমি হচ্ছে এদিকের অ্যাট্রিবিউট সেট আপ করতে পারতেছি। আচ্ছা, এটা আরও ক্লিনার এক্সাম্পল হচ্ছে আমি এইভাবে বুঝাই, বি এর অ্যাট্রিবিউট বি কে পাস করতে পারবে, এর অ্যাট্রিবিউটও সি কে পাস করতে পারবে, এ ওর অ্যাট্রিবিউট ডি কে পাস করতে হবে, এটা হচ্ছে ইনহেরিটেন্স। বি ওরটা হচ্ছে সি কে দিতে পারবে, বি হচ্ছে ওরটা ডি কে দিতে পারবে, সি ওর অ্যাট্রিবিউট ডি তে দিতে পারবে। ওকে, অ্যান্ড ওরা সবাই এ কে ভ্যালু পাস করতে পারবে। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট কালার ইউজ করি, গ্রিনটা বোঝাচ্ছে সব সিনথেসাইজড অ্যাট্রিবিউটস। এই হচ্ছে অ্যাট্রিবিউট পাসিংটা। রুল 1 হচ্ছে ওর পরে যারা আছে ওদের সবাইকে পাস করতে পারবে,
এই রুল 2 হচ্ছে ওর পরে সিআরডি আছে ওদেরকে পাস করতে পারবে, রুল 3 হচ্ছে শুধু ডি কে পাস করতে পারবে ইনফরমেশন, আর R4 হচ্ছে এ কে ইনফরমেশন পাস করতে পারবে। এটা হচ্ছে ওভারঅল আইডিয়াটা। আচ্ছা রেকর্ডিংটা একটু স্টপ করি।